যেটা আমি আপনি এই মাসের নাম হচ্ছে মাহে শাবান, যেটা সচরাচর আমরা বলি শবে বরাতের চাঁদ। ভাবলেন 11 মাস পরে এই শাবানের চাঁদ আল্লাহ আমাদের কাছে দিয়েছে। আর আমরা যদি রাস্তায় গল্প করি, বাড়ি গল্প করি, আজকের মরা মা বাপ গুলো তারা কবরে কাঁদছে, একবার তাদের দিকে তাকিয়েছে? তাদের কথা মনে করেছেন? আমি আপনি দুনিয়ার থেকে চলে গেলে আমার আব্বার আওলাদ সন্তান তারা যদি কুটুম নিয়ে গল্প করে রাস্তায় ঘুরে, কবরে সুখে থাকবেন তো? এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আর সময়টা নষ্ট করবেন না। আমরা প্রত্যেকে মিলে মিলে এই পবিত্র মাহফিলে গায়ে গায়ে বসে যাই। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছিলেন, কোন আল্লাহর বান্দা বান্দি বাবা দুনিয়ার থেকে চলে গেলে ওর আহা বলার কেউ থাকে না। বাবা আমি তুমি কাফন পরিয়ে কবরের মাঝে তুলে দেই। ভাইরা গো, এই শাবানের চাঁদে আজকের আওলাদের সন্তান হাত দুখানা তুলে আল্লাহর কাছে যখন মোনাজাত দেয়, যখন চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যখন বলে, ওই মোর দ্বারা বড় আনন্দ পায়। ও ছেলেরা, বাচ্চারা, তোমার বাপ দুনিয়াতে চলে গেছে, শখ করে পুকুর কেটেছিল মাছ খাবে, খেতে পারলো না। সুন্দর বাড়ি রং চং করেছিল, বাবা লেপ্ত সভ্যদি খাট ঘরে রেখেছিল, আজকের খাট খালি পড়ে আছে। বাবা সুন্দর বাড়ি পড়ে আছে, তোমার আব্বা নেই। ভাইরা গো, সুন্দর বাগান লাগিয়েছিল ফল ফুল খাবে বলে, আজকের কাফন পরে কবরে চলে গেছে। ও সন্তান, কি করে তুমি বাড়ি গল্প করো, কি করে রাস্তায় তুমি ঘোরো? ওই মরা মা বাবির কথা কি মনে পড়ে না? একটা বার যদি হাত তুলে এই নবীর মাহফিলে বসে দুফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, যদি কাঁদতে পারো, চাইতে পারো, আমার আল্লাহ কত দয়ার সাগর। তোমার চোখের পানির বিনিময়, তোমার হাত তোলার বিনিময়, তোমার মা বাবির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কি গো, কই সে সন্তান কই? হ্যাঁ, আজকে তোমার রেখে গেছে গুটকা খাবার জন্য, তোমার রেখে গেছে খৈনি দাঁতের গোড়ায় দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে রে ধরম কুটুম দাউদ দিয়ে তুমি মৌজ করছো, বাগজোলার বাজার থেকে চরিবালা মাল এনে খাওয়াচ্ছ। হ্যাঁ, আজকে তোমার মরা বাবা গুলো কত কষ্ট করেছে মনে নেই বাবা? রাত 2টোয় উঠে এখান থেকে ভ্যানে করে বেড়া চাবার সবজি বাজারে, যাতে একটু দাম বেশি পায়, সবজি বাজারে সবজি বিক্রি করে তোমার গালে আহার দিয়েছে। আজকের ভুলে গেছো? হ্যাঁ, এত আনন্দ কেন? তোমার মা বাপের কথা মনে নেই?
সাবানের চাঁদ উঠেছে, একটু দোয়া করো, একটু কবরটা জিয়ারাত করো, দুবোটা চোখের পানি ফেলো, দুটো ফকির মিসকিনের পাতে ভাত দাও। হ্যাঁ, কেন তোমার বাপ রেখে গেছে তাই? ছেলেরা সময়টা নষ্ট করো না বাবা, নবীর মাহফিলে বসো। তোমার মা বাপ গুলো কবর থেকে দেখছে, এই সাবানের চাঁদে আল্লাহ তাদের কবরের দরজাটা খুলে দেয়। আজকের আমাদের আপনার বাড়ির বারান্দায় এতিমের মতো দাঁড়িয়ে আছে। ওরে আমার আওলাদ, ওরে আমার সন্তান, রাত 10টায় বাড়ি এসেছি, আমার ভাত খুলে দিয়েছে, কিন্তু তুই ঘুমিয়ে গেছিস। তোকে জেগিয়ে আগে তোর গালে দুগাল দিয়ে, ওরে আমার সন্তান, তারপরে আমি গালে তুলেছি। তোকে শুবিয়ে কতবার তোর গালে চুমো দিয়েছি। ছেলেরে, কি করে আমার কথা তুই ভুলে গেলি বাবা? কি করে আমার কথা মন থেকে মুছে দিলি বাবা? সাবানের চাঁদ উঠেছে, আমার জন্য কিছু পাটা বাবা, আমার তরকারি দিতে হবে না, আমার জমি জায়গা টাকা পয়সা দিতে হবে না। আরে সন্তান রে, দুটো হাত তুলে যখন তুই দোয়া করবি, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। তোর হাত তোলার পরিবর্তে আমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আজকের আমার যুব কমিটি ছেলেরা কি সুন্দর মাহফিল সাজিয়েছে। জি, হাত তুমি দোকানে মৌজ করছো। জি, আল্লাহু আকবার। আজকের আমাদের কত বিপদ আসছে বুঝতে পারছেন না? জি, জীবনে দেখিলেন এই মাহফিলে যারা বসে আছেন 70 বছরের বুড়ো, এ পর্যন্ত দেখিলেন ভারতবর্ষে থাকতে গেলে আমাদের কাগজ দেখাতে হবে। হ্যাঁ জি, সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমার বিডিও অফিসে লাইন দিতে হচ্ছে, আমি ভারতবর্ষী কিনা কাগজ দেখো। এ দুঃখ মলি যায়। হ্যাঁ, কত কষ্ট। জি, ছেলেরা কত বিপদ এসেছে বুঝতে পারছ না? যেদিন ফাইনাল ভোটার লিস্ট বার হবে সেদিন বুঝতে পারবে, আঙুল কামড়ে সেদিন। হ্যাঁ জি, সব চক্রান্ত হচ্ছে, মুসলমান রাখা যাবে না। জি, আর আমি তুমি ফুচকা খাচ্ছি, জীবনে বাপের কালে খাইনি, আজ খাচ্ছে। জি, কি হবে আমাদের উপায় বাবা? জি ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, জীবনটা পরিবর্তন করো, জীবনটা গড়ো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি বলছি না, আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বললেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা,
তোমার কখনো হেও হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, বিডিও অফিসে লাইন দিতে হবে না। তোরা যদি প্রকৃত মুসলমান হয়ে যাস, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যা। আজকের আল্লাহ আমাদের পাশে আছে। সবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাচিরা গুনগুন করে কোরআন পড়তো, ভুলে গেছ? হ্যাঁ, এক খতম দু খতম কোরআন পড়তো আমার মা চাচিরা। সবে বরাতের একদিন আগে ইমাম সাহেবের হাতে 20 টাকা 25 টাকা দিত, আমার মা বাবা সবরসানি করে দিও। সেদিন কি ছিল? হ্যাঁ, আর এখন বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। এই বাড়ি কোরআন আছে, দেখার লোক নেই। যে বৌমা তুমি এনেছো 18 ইঞ্চি ফোন দেছে, শুধু ঠেলতেছে সারা রাত। সকালবেলা উঠেছে 2 চোখে 2 মুঠো পিস্তি। জি, শাউরি চা করে বৌমা দিতে হচ্ছে। মা মা, বৌমারে মা বলতে হচ্ছে। বৌমা মা বলবে কি, এর মা বলতে হচ্ছে মা মা, খেয়ে তাই শো। কি সব পাল্টে গেছে বাবা, সব পাল্টে গেছে। আগে আমার মা চাচিরা ভাত বেড়ে দিত, বৌমা খেত। এই গ্রামে কোনো গরিব গ্রুপ লোক রাস্তা দিয়ে গেলে আমার চাচারা ডেকে নারকেল আর আখের গুড় খাওয়াতো। কি দিন ছিল বাবা। হ্যাঁ জি, আজ আমরা আছি কোথায়, আছি কোথায়? সব হারিয়ে গেল বাবা। আস্তে আস্তে ছেলে আস্তে সব হারিয়ে গেল, সব মনতে মুছে দিলে। জি, আমি যখন মাহফিল করেছি জানেন না, তখন মাইক উঠিনি। আমি যখন জলসা করেছি মাইক উঠিনি, মুখই চালাতো। আমার চাঁদপুর হুজুর সঙ্গে আমি আসতাম এলাকায়, চান্ডালাটি পোলতারাটি পারপাটনা, আমার চাঁদপুর হুজুরের সঙ্গে ওই ব্যাগ কাঁধে করে আমি আসতাম। জি, বাগজলার বাজার আমার চাঁদপুর হুজুর ভ্যান থেকে লাগবে, মানুষ ঘিরে ঘিরে ধরবে, আমার চাঁদপুরের পীর এসছে। হ্যাঁ, কি শান্তি ছিল তখন। এই সব শান্তি উঠে গেছে বাপ। তুমি বাড়ি পুট্টি করেছো, হ্যাঁ, কাপড় কাচা মেশিন করেছো, এসি করেছো, শান্তি আছে বাপ, শান্তি আছে। বড়ির বাক্সলে চাচা ঘুরতেছে, সকালে ঘুমতে উঠে ডাক্তার বলছে একটা খাবি, দুপুরে ভাত খাবার আগে একটা চালাবি, মাঠে যাবি বিকেলে একটা চালাবি, রাত্রি যখন ঘুমাবি তার আগে একটা দিবি। জি, কত আয় কর বাবা। বাস আল্লাহ বলে বান্দা, না না না, কোরআন পাকটা খুলে দেখে লেখ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি সুন্দর করে আল্লাহ বললেন, ও বান্দা, তোর শরীরে বড় রোগ, বাড়ি তোর বড় বালা, বাড়ি তোর বিপদ, বাবা সংসার চলে না, কারুর কাছে বলবি না, রাতের অন্ধকারে বসে একবার হাত দুখানা তুলে আমার নাম আমি আল্লাহ স্মরণ করবি। বান্দারে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ বলবি, জঙ্গলে দাঁড়িয়ে আল্লাহ বলবি, বাবা নদীতে দাঁড়িয়ে আল্লাহ বলবি, বনে দাঁড়িয়ে আল্লাহ বলবি। ও বান্দা, আমি তোর এমন আল্লাহ, একবার যদি আল্লাহ বলি তুই ডাক দিস, আমি তোর নাম 10 বার বান্দা বলে ডেকেলে। কই
আজকের আল্লাহ বলতে মন চায়? আল্লাহ বলা নাম উঠে গেছে। হ্যাঁ, মসজিদে যাবা না, আল্লাহ বলছে মসজিদে যদি না যাস কাগজলে বিডিও অফিস যা। জি চাচা ৭৫ বছর বয়স, তোমার এখন পরীক্ষা দিতে হচ্ছে। আমি এখানকার লোক, তারপর নামের গন্ডগোল আমি অনেক জায়গায় বলেছি বাপ, আমাদের যে কি নামের গন্ডগোল বাপ। আমি 20 বছর আগে ওয়াজ করেছি, ইউটিউব আছে বাবা। আমি বলেছি এমন একটা দিন আসছে এই নামলে কিন্তু পড়বে, নামলে পড়বে। 4টে কার্ড আমাদের, কন্ট্রোলের কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। এই 4টে কার্ডের নাম যেন এক থাকে। আছে নামে এক আছে চাচা? জি হ্যাঁ, অনেকের নাম এক নেই। আধার কার্ড বালসির তলায় ছিল, খুলে দেখে সর্বনাশ, বাপের নাম শুকুর আলী, নাম হয়েছে কুকুর আলী। জি অবস্থা দেখে, চার দোকানে মৌজ করেছে, চা খেয়েছে, একবার কাগজগুলো দেখিনি কি নাম আছে। বাপের সেই পরসা দলিল, বাপের নাম জুব্বার, পরসা তুলে দেখে বুধবার। বাপ শুধু দৌড়চ্ছে, নাম কেন? জি ভাই রে, এসব ব্যথার কথা কার সাথে বলবো? হ্যাঁ, আমার জাত বুঝতে পারিনি, এখনো বুঝতে পারছে যে কাগজ লে কোটে ১,১২০ করে দিচ্ছে কোটে। কি ঠিক না ভুল বলছি? এই কথা বলেন না কেন? টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের। জি আল্লাহু আকবার, হাত জোড় করে বলছে এখনো ফিরে আসে। ভাই পিছনে কথা হচ্ছে খুব, এই শোনা কথা হচ্ছে খুব, একটু জোরে তাকবীর দাও দিন দেখি, শুরু করি নাকি? দাও। আর এত কম লোক আমার জলসা হয় না ভাই, আপনারা তো জানেন, ইউটিউব খুলে দেখেন। জি এত কম লোক হয় না বাবা, প্যান্ডেল খুলে দিতে হয়। আর আজকে যা লোকের বহর, মনে হচ্ছে প্যান্ডেল গুটকে দেয়। কি অবস্থা বাবা! দাও একটু তাকবীর দাও, বোম ফেলা মতো আওয়াজ দাও, নারায়ে তাকবীর। সবাই দেশ, আমার পেছনে ভাইরা দাও। সব মন খারাপ, মন খারাপ। রবিবার দিন হিয়ারিং, মন খারাপ, শুধু মন যাচ্ছে। আমি বলেছি মুসলমান কোনো চিন্তা করবা না, আমাদের পাশে আমার আল্লাহ আছে। জোরে বলুন, চিল্লে বলুন। কারোর ক্ষমতা নেই আমাদের নাম কেটে বাংলাদেশে পাঠাবে, আমাদের বাপ দাদা সব এখানেই জন্ম। রাখার মালিক কে? রাখার মালিক কে? রাখার মালিক কে? তুমি ফাড়বা, আমার আল্লাহ সেলাই করবে। ক্ষমতা তার হাতে, আল্লাহর হাতে। দাও একটু আওয়াজ দাও, নারায়ে তাকবীর। বাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। এরা কি পারপাট না? দক্ষিণ পারপাটনা মাঝের পাড়ার মহানিসালে সভা, দক্ষিণ পারপাটনার মাঝের পাড়ার মহানিসালে সভা যুব কমিটি। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা ওয়া আলা আলি। শাবানের ওই চাঁদ উঠেছে নীল আকাশের গায়, আয়রে তোরা দেখবি কারা, আয়রে ছুটে আয়। 14ই দিবাগত লাইলাতুল বরাত ভাগ্যে তোমার হয়। শাবান চাঁদ উঠেছে ভাই নীল আকাশের গায়ে, জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও পার্টনার ভাইরা, আমি একটু একটু করে বুঝিয়ে দিয়ে যাই, একটু একটু করে বলে দিয়ে যাই। যদি জীবন তৈরি করতে পারো, এই জীবনের মূল্য মরণের পরে পাবে। যেমন পানি গোবরা হাফিজ সাহেব হুজুর আপনার এলাকায় আসতো বাবা, জীবন তৈরি করে পানি গোবরা শুয়ে পড়েছে। আজকের ভক্তরা যাচ্ছে কবর জিয়ারত করতে, আমার চাঁদপুরি পীর কে ডাঙায় শুয়ে আছে, ভক্ত যাচ্ছে কবর জিয়ারত করতে। আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ বাবা জীবন তৈরি করে হাড়োয়ার মাজারে শুয়ে আছে বাবা, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবন তৈরি করে বসিরহাটে ঘুমিয়ে আছে। হিন্দু মুসলমানে আমার বসিরহাট পীরের মাজারে যাচ্ছে বাবা, আওলাদদের কাছে তেল পানি ফুঁক লিচ্ছে। কেন 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 বাবা, তিনি জিন্দা পীর, জিন্দা পীর, জিন্দা পীর, জিন্দা পীর। বসিরহাটের পীর এখনো মরিনি বাবা, এখনো পর্যন্ত মরিনি বাবা। আমার বসিরহাট পীরের মাজারের ধারে দেখবেন তেল পানির বোতলে দাঁড়িয়ে আছে মেয়েরা, অনেক ছেলেরা, হিন্দু ভাইরা দাঁড়িয়ে আছে। কারো আওলাদের ফুলিয়ে ওই বাবা তেল পানি ব্যবহার করে। ওরা নিজেরাই বলে ওনাদের ফুর এত দাম, ফুক দিলে আমাদের রোগ শোক ভালো হয়। কই তোমার বাপ মরেছে, সেখানে কটা তেল পানির বোতল যাচ্ছে? হ্যাঁ জি। আর বসিরহাটে লাইন দিচ্ছে কেন? গোরাচাঁদ পীরে লাইন দিচ্ছে কেন? জীবন তৈরি করে চলে গেছে, আল্লাহ তাদের কবুল করে নিয়েছে। জোরে বলুন। আর আমি তুমি মরণের পরে কবরের কাছে কেউ যায় না কেন? মরে যাবার পরে গ্রামে সৎ নাম নি, দুর্নাম। জি, মরণের পরে কবর দিয়ে বাড়ি এসে বলছে আলঠালা মরে গেছে। কবর দিয়ে বাড়ি এসে বলছে মিথ্যেবাদী মরে গেছে। জি কেন? কই বসিরহাটের পীরকে তো কেউ বলে না, আমার পানিগোবরার পীরকে তো কেউ বলে না, চাঁদপুরি পীরকে তো বলে না। জি সবাই বলছে আল্লাহ এত বড় অলি চলে গেছে, এখন বেঁচে থাকলে একটু গা টাপ টিপে একটু খেদমত করে নিতাম। জীবন তৈরি করো, জীবন গড়ো, দুদিন পরে তো যাবা ভেতরে, সে পুঁজি করো। হ্যাঁ সে পুঁজি করো। জি তোমার ছেলে বেড়া চাপায় যাচ্ছিল, জীবনপুর পার হয়ে পুলিশ ধরেছে, দেখবেন থানার পুলিশ, কাগজ দেখা। ও এদিক ওদিক তাকে বলতেছে মন্ত্রী আমার মামু। আর মন্ত্রীদের কাছে ফোন, পুলিশদের কাছে ফোন থাকে। এইবার মন্ত্রীর কাছে ফোন করেছে, স্যার স্যার
স্যার আপনার ভাগনা ধরা পড়েছে। জি, কাগজ দেখাতে পারতেছ না, কি করব? তা পুলিশ তখন বলছে আমার বোনই নিতে, ভাগনা কোথায়? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, না না না, যেদিন কাফন তুমি পরবে মসজিদের খাটিয়াটা বার হবে বাবা, তোমার খাটিয়ায় শোভাবে। জীবনে বহু গাড়ি তুমি চড়েছো, ট্রেন গাড়ি, বাস গাড়ি, অটো, টোটো, সব গাড়ি তুমি চড়েছো, খাটিয়ার গাড়ি চড়া হয়নি। একবার তুমি চড়ো বাবা, চড়ো। তুমি যতই বলো চড়বো না, তোমাকে চড়তে হবে বাবা। তোমার ছেলে তোমার মেয়ে কাঁদবে, বুক চাপড়ে কাঁদবে বাবা। এইবার খাটিয়াটা ধরে টুক ডিউটি পায় বাবা, তোমার নিজের বাড়ি নিয়ে যাচ্ছে। কোন বাড়ি? যে বাড়ি পুট্টি করেছিল ওই বাড়ি, যে বাড়ি রং করেছিল ওই বাড়ি, এত সুন্দর ডিজাইন করেছো বাড়ি। রাস্তা দিয়ে যাত্রা লোক প্রশংসা করছে, বাহ বাহ কত সুন্দর বাড়ি। না 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 না, এ বাড়ি তোমার না। এইবার চোখটা খুলে দেখো তোমার কোন বাড়ি। 3.5 হাত জায়গা, আমতলা, বাঁশতলা, বেলতলা, ওইটা তোমার বাড়ি। 3 জন কবরে লাভলো বাবা, হাতঘাট করে কবরে শোয়াবে। উপায় কিছু নেই বাবা, এই মুর্দা কিন্তু শুনতে পায় বাবা, বলতে পারে না। তাই মুর্দা চিৎকার করে বলে, ওরে আমার ছেলে রে, আজ আমি মরে গেছি বলি তুই কোথায় শোয়াচ্ছিস আমার? আমি একটু বাড়ি যাব, বাড়ি যাব। কিন্তু না না, আর তোমার বাড়ি রাখা হবে না। কোথায় তোমার গদি, কোথায় তোমার খাট বাবা, কোথায় তোমার ড্রেসিং টেবিল, কোথায় তোমার টি টেবিল বাবা? 2 হাতে করে টাকা পকেটে ভরেছিল, কই তোমার টাকা কই? বান্দারে, এই কবরের বাড়ি আসার আগে যদি জীবনটা তৈরি করতে পারতে বাবা, জীবনটা যদি একটু গড়তে পারতে বাবা, আজকের কবরের বাড়িতে রহমতের ঘুম তোমার পাড়িয়ে দিতে। তোমার ছেলে কবরে মাটি দিচ্ছে, পায়ে তল করছে বাবা। তুমি চিল্লে চিল্লে বলছো আমার সাদের বেটা, তোর গালে কত চুমু দিয়েছি বাবা। বাগজোলাতে বাড়ি আসার সময় কত খাবার এনে তোর গালে দিয়েছি। ওরে ছেলে রে, তুই আমার কবরে মাটি তল করছিস কেন? তুই আমার একটু বাড়ি নিয়ে চল। কিন্তু আর তো বাড়ি আসা হবে না, আর বাড়ি আসা হবে না। একবার বুকে হাত দিয়ে বিচার করো বাবা, তুমি যে সম্পদ রেখে গেছো বাবা, বাড়ি ঘরদোর করে গেছো বাবা, জমি রেখে গেছো বাবা, ব্যাংকে টাকা রেখে গেছো বাবা, গদির তলায় টাকা রেখে গেছো বাবা। ছেলে কিন্তু বাড়ির হাত নাড়াবে, কোথায় কি আছে একটু দেখ বাবা, দেখে দেখে পেয়ে যাবে। ওই ছেলে মৌজ করবে বাবা, একটা ফকিরের পাতে ভাত দেবে না, একটা মিসকিরি পাতে ভাত দেবে না, একটু আলেম দেখে জিয়ারাত করবে না বাবা। তাই বলছি ভাইরা রে, জীবনটা বরবাদ করে দিও না, জীবনটা নষ্ট করে দিও না। ওই কবরের পুঁজি একান্ত একটু করে লা। যারাই করেছে আজকে তারা ঘুমাচ্ছে কবরে। হ্যাঁ, আমার চাঁদপুরীর পীর ইন্তেকাল করলে বাবা, 2 বছর পরে আমার চাঁদপুরি পীরের কবরটা ধসে গেছে বাবা। আমি মন করা কথা বলছি না, এই আপনার রুইডাঙ্গার আওলাদ চাঁদপুরে থাকি, জিজ্ঞেস করে দেখবেন বাবা। 2 বছর পরে আমার চাঁদপুরি পীরের কবরটা ধসে গেছে বাবা। হাজার হাজার লোক দেখেছিল, আল্লাহর কি মহিমা। আমার চাঁদপুরি পীর আল্লাহর ওলি, তিনি চলে গেছেন বাবা, কিন্তু কবরটা ধসে গেছে বাবা। চামড়ার চোখে দেখেছিল বাবা, টাটকা কাপড়ের কাপড় এখন পর্যন্ত দাগ পড়িনি। জি, আমার মেজে হুজুর বলেছিলেন, ফুরফুরা শরীফের মেজে হুজুর, আমার দাদা হুজুর পীর কেবলের মেজো কলিজার টুকরা, উনি বসিরহাটে এসে বলেছিলেন, ও বসিরহাট বাসীরা গো, যদি কবর খোঁড়া জায়েজ করে দিত আল্লাহ, আমি মেজে হুজুর আবু জাফর, আমি বসিরহাটের পীরের কবরটা খুঁড়ে আমি তোমাদের সচক্ষে দেখিয়ে দিতাম। বসিরহাটের পীর কবর এখনো পর্যন্ত জিন্দা। কি গো, জীবন গড়,
জীবনটা গড়ো, জীবনটা তৈরি করো বাবা। হ্যাঁ, আমি খোকা ভাই ক বছর পর এসছি হিসেব করো। জি, হয়তো মনে করছে বোধহয় খোকা ভাই প্রতি বছর আসে। না না, তুমি যখন কবরের বাড়ি যাবা ক বছর পর আসবা। জি, খুব তো গোপ পাক দেখছ। হ্যাঁ, আল্লাহু আকবার। আলীর মাথা কে বলতেছে সব আমার। ও তো সব। হ্যাঁ জি, একবার ভাবলে না তো, একবার চিন্তা করলে না তো। জি বাবা, পায়ে ধরে বলছে আমার সোনা, সাবানের চাঁদ উঠেছে, রহমতের চাঁদ। একটু জোরে চিল্লে বলুন, সবাই একটু মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন বাবা। এক বছরের মধ্যে চাঁদ পাবে বাবা। হ্যাঁ, একটু ভাবো, 12টা মাসের ভিতরে আল্লাহ সাবান চাঁদ কেন দিল? কেন দিল? এই জন্য দিয়েছে, আল্লাহ জানে আমার বান্দাবান্দি গুনাহ করবে, পাপ করবে, এমন একটা মাস আল্লাহ দিয়েছে সাবানের মাস। ওই সাবানের পানি দিয়ে তোদের ভেতরটা ধুয়ে নিবি। শবে বরাতের দিন দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবি, তোদের ভিতর ধোয়া হবে। মনে আছে শবে বরাত কবে? মনে করবে কি বাবা, ওসব খেয়াল নেই। চাচার কাগজ ঠিক নি, দৌড়চ্ছে। জি, আল্লাহু আকবার। কি হবে উপায় বাবা? জি, আমার পানি গোবরার পীরের আওলাদ বলছিল কয়েকটা নারীর কথা। আমি 1 ঘন্টা আগে এখানে এসেছি বাবা, শুনছিলাম, ভালো লাগছিল। আম্মা খাদিজাতুল কোবরা আমার রাসূল পাককে বিয়ে করেছিলেন। আম্মা জানের বয়স তখন 40, আমার নবীজির বয়স তখন 25। কি সুন্দর জীবন যাপন করলো বাবা, কি সুন্দর জীবন গড়লো বাবা। ইন্তেকাল করলো আম্মা খাদিজা ফাতেমার মা। জান্নাতুল মুআল্লায় কবর দেওয়া হয়েছে। আমি নিজে কবরটা দেখে এসেছি বাবা। কি বলবো, কবরটা কারে বলে বাবা? আম্মা খাদিজার কবর না দেখলে মনটা ভরে না বাবা। মক্কায় শুয়ে আছে আম্মা খাদিজা, আম্মা ইন্তেকাল করলেন বাবা, জান্নাতুল মুআল্লায় কবর দেওয়া হয়েছে। সাধারণ মানুষ মরে গেলে মুখটা পশ্চিম দিকে থাকে। কোন দিকে? কথা বলো, মরে গেলে মুখ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। আপনার পশ্চিম কোনটা? এইটা, এরম থাকে না? আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন বাবা, মুখটা পশ্চিম দিকে গেল না। যারা আম্মা খাদিজার কবরে শুয়েছে অবাক অবাক, নবীজির বড় বিবি মুখটা পশ্চিম দিকে কেন গেল না? সবাই কৌতূহল জাগলো, কানতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পার বড় বিবি খাদিজা ইন্তেকাল করেছে, কিন্তু মুখটা তো পশ্চিম দিকে যায়নি, সোজা আসমানের দিকে আছে। ব্যাপারটা তো বুঝলাম না। আমার নবী হাত তুলে কবরের কাছে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ রে, আমার বড় বিবির মুখটা কেন পশ্চিম দিকে গেল না? আমার বড় বিবির মুখটা কেন আসমানের দিকে আছে? আল্লাহ পাক ডেকে বলে, ও হাবিব তুমি কেঁদো না, ও নবী তুমি কেঁদো না। তোমার বড় বিবির সঙ্গে তুলনা করবা না। তোমার বড় বিবি যা করেছে ইসলামের জন্য, তোমার মহাব্বত যা করেছে, তোমার বিবির মুখটা পশ্চিম দিকে যাবে না। আমি আল্লাহ তোমার বিবিকে তো ভালোবেসে মহাব্বত করেছি, তোমার বিবির মুখটা আমি আল্লাহ আমার দিকে থাকবে। কই? 40 বছর বয়স আমার নবীর বিয়ে করেছে। জি, মুখটা আসমানের দিকে। আর আমাদের কচির মা মরেছে, মুখ শুধু ঘুরুত হচ্ছে, মাঝে মাঝে ঢেলা দিতে হচ্ছে। স্বামীর পাততলায় বেহেশত, এখন আর স্বামীর লাই। কোন মেয়ে স্বামীর লাই? খুব কদিস 2-4টা মেয়ে বোধহয় স্বামীর লাই, আর নইলে সব জ্বলতেছে। ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বামীর পিষতেছে। স্বামীর বলতে, তোমার পাততলায় বেহেশতে হুজুর বলেছে, তা তোমার কি খেদমত করবো, তুমি টাকা দাও। ও বাবা,
জি ওমা মা যদি থাকিস আমি খোকা ভাই ওষুধ দিচ্ছি খা। জি তোরা মেয়ে তোরা নারী, আর আমি যে নারীর কথা বলেছি আমার রসুলের বড় বিবি, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যেখানে রসুল 15 বছর ধ্যানে ছিল, আম্মা খাদিজা খাদ্য বহন করে নিয়ে গেছিল গাড়ে হেরা, সে পাহাড়টা আমি উঠে দেখেছি বাবা। আমার রসুল যেখানে ছিল 15 বছর, যে কত কষ্ট পেয়েছে বাবা। হ্যাঁ আজকের আমরা তো নেতা দুবা জায়গায় চেটা ফেলেছি। এই বাপ ছেলে মুসলমান, দাদা ছেলে মুসলমান, আমরা মুসলমান, আমাদের কষ্ট হয়েছে। জি এই জন্য বুঝতে পারছি না, একটু বোঝো বাবা, একটু বোঝো। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমার নবীজির বড় বিবি ইন্তেকাল করার পরে আমার নবীজি আর কয়েকটা বিয়ে করেছিলেন। তার ভিতরে ছোট বিবির নাম ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন আমার নবী অসুস্থ বাবা, আম্মা গোসল দিচ্ছে নবীকে, আর আম্মা জান ঝরঝর করে কাঁদছে। আমার নবী পাক দেখে বলছে, বিবি তুমি কাঁদো কেন? আমার বয়স হয়ে গেছে বিবি রে, তোমার কষ্ট হচ্ছে গোসল দিতে, এমন করে কাঁদছো কেন? বলে নবী গো আনন্দ হচ্ছে, আপনি রহমতের নবী, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনার গোসল দিচ্ছে আমার বড় আনন্দ হচ্ছে। তবে নবী গো আমি কাঁদি কেন জানেন না? আপনার শরীরের দিকে তাকে তাকে দেখি কালো কালো দাগ কেন, কালো কালো দাগ কেন? আমি তো বুঝতে পারছি না যে নবীর গায়ে জীবনে কোনো দিন মশা মাছি বসে না, যে নবীর গায়ে সাপ বিছে কামড়ায় না, আজকে নবীর গায়ে কেন কালো কালো দাগ? আমার নবীজি গলা কেন জড়িয়ে ধরে বলেছি, বিবি রে এই কালো কালো দাগ গুলো কেন তুমি বুঝবা না? আরে আমার আদুরির বিবি গো তুমি বুঝবা না, বুঝবা না আমার কালো কালো দাগ গুলো কেন? আমি যেদিন কলেমার দাওয়াত নিয়ে তায়েববাসীর কাছে গিয়েছিলাম, ওই তায়েববাসী কলমা পড়িনি, পাথর কাকুন আমার মেরেছিল, এত রক্ত বার হয়েছিল, আমার শরীর কেটে 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 যে রক্ত বার হয়েছিল। বিবি আমার তাকে দেখো সেই কালো কালো দাগগুলো ওই তায়েবের আপনার পাথরের দাগ রে। আমার নবীর বিবি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মদিনা শরীফ থেকে একটা ডাক্তার আনবো, মদিনা শরীফ থেকে একটু মলম আনবো, আপনার কালো কালো দাগগুলো একটু লাগিয়ে দেব। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকার গলা কানা জড়িয়ে বলেছিলেন, বিবি রে আমার মলম লাগবে না, ডাক্তার লাগবে না, ও বিবি আমি কালো কালো দাগলে আমি দুনিয়াতে চলে যাব, আর কিয়ামতের ময়দানে আমি নবী মিজান পাল্লার বান্দার বলবো। আমার গুনাহগার উম্মত উম্মতের নেকি যখন ওজন করবে, ওদের নেকি যখন কম হবে, আমি গায়ের জামাগলা করে দেখাবো, আল্লাহ এই দেখো কালো কালো দাগ, বেঈমানরা পাথর মেরেছিল, এই কালো দাগের বিনিময়ে আমার উম্মতের জান্নাত দিদি। কি বুঝলেন? হ্যাঁ কত বড় সোনার নবী আজকের মদিনায় শুয়ে আছে বাবা। যে সেই নবীর কথা মনে পড়ছে না? নবীর কথা মনে হয় না? জি একটু ফিরে এসো বাবা, ফিরে এসো। এই পৃথিবীটা আমার তোমার জন্য আনন্দের জায়গা না, ফুর্তির জায়গা না, মৌজ করার জায়গা না। এই জায়গাটা হচ্ছে আল্লাহর কাছে জীবন তৈরি করা জায়গা। যারাই তৈরি করেছে তারাই পেয়ে গেছে বাবা। হ্যাঁ তোমার 1 বিঘে জমিতে কতটা সার দিতে হবে, কতটা নাঙ্গল, কতটা মই, তারপরে তোমার পটলটা উঠবে, ওর বেলা জ্ঞান আছে। আর মরণের আগে তোমার জীবনটা তৈরি করে ভেতরে যেতে হবে, সেই জ্ঞানটা তোমার নেই বাবা, নেই।
ভুলে গেলে? তাই হাত ধরে বলছি ফিরে এসো। আমাদের জন্য নবী কি করেছে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। যেদিন আমার দিনের নবী এশার নামাজ পড়লেন মদিনার মসজিদে, আপনারা জানেন না, আল্লাহর হাজি কোন ভাই যদি তাকে জিজ্ঞেস করে দেখে মদিনার মসজিদ কারে বলে? নববী শরীফে বাবা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাবা তুমি গাঁটটি করে বাড়ি আনবে। সেই মদিনার মসজিদের ইমাম আমার রাসূল পাক, আমার বিশ্ব নবী, সাহাবীরা তারা মুক্তাদি, আবু বকর মুক্তাদি, উমর মুক্তাদি, উসমান গনি মুক্তাদি, হযরত আলী মুক্তাদি, বেলাল মুক্তাদি, উতবা মুক্তাদি, হানজালা মুক্তাদি, সব সাহাবীরা পিছনে নামাজ পড়ে তারা জীবনটা সুন্দর করে বানিয়েলেন। একদিন আমার দিনের নবী এশার নামাজ পড়ার পরে আমার নবী ঘরে চলে গেলেন। সাহাবীরা দরে দরে ঘরে গেল। ফজরের আজান যখন বেলাল দেবে সব সাহাবীরা চলে আসবে। আমার নবী ফজরের এসে নামাজ পড়ান। বাবা বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীরা গুটি গুটি পায়, সব মদিনার মসজিদে হাজির। বাবা নামাজ পড়বে ফজরের, কিন্তু যিনি নামাজ পড়াবে আমার রহমতের নবী মদিনার মসজিদে নেই। সবাই চিন্তা করতে লাগলো, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, কে নামাজ পড়াবে আজকের মদিনার মসজিদে? সাহাবীরা গুনগুন গুনগুন করতে লাগলো, কিন্তু না না বাবা, নবী একটু পরে আসবে, উনি নামাজ পড়াবে। সবাই চিন্তিত, হয়তো নবীজি ঘুমিয়ে গেছে, দেখা যাক একটু অপেক্ষা করি, নবী আমার তিনি আসবে, কোনো চিন্তা নেই। বলতে না বলতে নবী আসে না, এই অক্ত চলে যাচ্ছে বাবা। সব সাহাবীরা দাঁড়িয়ে বলেছিল, ও ভাই আবু বকর, আমাদের দলের বড়, আপনি নামাজটা পড়িয়ে দিন। আজকে নবী যখন আসেননি, আবু বকর সিদ্দিকের পিছনে আমরা নামাজটা পড়তে রাজি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই বলার পরে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও মদিনার ভাইরা গো, আমি নামাজ কি করে পড়াবো? ওই নবীর জায়গায় কি করে দাঁড়াবো? আমার দিনের নবী, রহমতের নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতো গো, ওই জায়গায় আমি কি করে পা দেব? আমার নবীর পায়ের ধুলের এত দাম, আর সাজিম ধন্য হয়। আমি নামাজ পড়াতে পারবো না, আমি ওই জায়গায় দাঁড়াতে পারবো না। সবাই বলছে ভাই নামাজের রক্ত চলে যাচ্ছে, আপনি নামাজটা পড়িয়ে দিন, তারপরে আলোচনা করছি কি করবে। রক্ত চলে যাচ্ছে, নামাজ কাজা করা যাবে না। আবু বকর সিদ্দিক হুজুর নামাজটা পড়িয়ে দিলেন। বাবা পড়াবার পরে মদিনার মসজিদে গোল হয়ে বসলো। কি ব্যাপার, নবী কেন এলেন না? বলার কিছু নেই বাবা। চতুর্দিকে কাফের বেঈমান আমার রসুলকে হাইজ্যাক করেছে, রসুলকে মার্ডার করেছে। আবু বকর সিদ্দিক বলে, ভাইরা না না, আজকের আমাদের আন্দাজে বলার দরকার নেই। আমি দেখি আমার মেয়ে, আমার নবীজির ছোট বিবি আয়েশা সিদ্দিক আমার মেয়ে, দেখি মেয়ের কাছে গেলে সন্ধান পাওয়া যাবে। আবু বকর সিদ্দিক হুজুর আমার বাবা নিজের মেয়ের ঘরে গেল। ও মামা, ও মামা, ও মা আয়েশা, আমি তোর আব্বা জানে এসেছি, একবার দরজাখানা খুলে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা দরজাখানা খুলে আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বু হঠাৎ তো ভোরবেলা কেন, কি ব্যাপার, কোন বিপদ আবাদ হয়েছে? আবু বকর সিদ্দিক বলেন, ও মামা, কোন বিপদ হয়নি মা, তাই তুমি কি বলতে পারো? আজকে নবী ফজরের নামাজে এলেন না, আমার রহমতের নবী কোথায়? একমাত্র তুমি ছাড়া কেউ বলতে পারবে না।
ওমা মাগো, ওমা আল্লাহ রসুল কি তোমার ঘরে এসছে? বলো বলো এসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে বাপের গলাখানা জড়িয়ে আবু বকর সিদ্দিক গলাখানা জড়িয়ে করে কেঁদে উঠে বলে, আব্বা জান আজকে রসুল তো আমার ঘরের কথা না, রসুল পাক বিয়ে করেছিলেন 13টা, কেউ বলেছে 11টা। বড় বিবি ছিল খাদিজা, পরস্পর নবীরা, কিন্তু আমার নবী জীবনে কোনদিন কোন বিবির সঙ্গে অসৎ ব্যবহার করেনি বাবা। বিবিরা সবসময় মুগ্ধ বাবা। তাই রসুল পাক একটা সময় দিতেন বাবা, 1 সপ্তাহ করে বিবির ঘরে থাকবো, 1 সপ্তাহ করে বিবির ঘরে থাকবো। বিবিরা আলোচনা করে নিয়েছিলেন, ও সেজ বোন তোমার বাড়ি 1 সপ্তাহ, ও নবুন তোমার বাড়ি 1 সপ্তাহ, এই করে বিবিরা সব মাশওয়ারা করে নিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আব্বা জান আজকের আমার বাড়ি তো থাকার কথা না, দেখুন তো অন্য কোনো বুবুর বাড়ি আছে কি। আবু বকর সিদ্দিক হুজুর আমার প্রত্যেক বিবির ঘরে গেলেন, ও মা আজকের আল্লাহ রসুল কি তোমাদের ঘরে এসছে মা, একটু বলতে পারো? সব বিবির একসঙ্গে বলেন, হুজুর আম্মা আব্বা জান আল্লাহ রসুল তো আমাদের ঘরে আসেননি। আমার রহমতের নবী কোন বিবির ঘরে নেই। সংবাদটা শোনার পরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে চলে এলেন। সব সাহাবীরা ডেকে বলছে, ভাই কাঁদছেন কেন, কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন। বলে, ভাইরা রে আমার নবীকে আর পাওয়া গেল না, আমার নবী কোথায় জানি না, কোন বিবিরা বলতে পারে না। এখন উপায় কি হবে? বলতে না বলতে মদিনার অলিগলিতে এই খবর কিন্তু পৌঁছে যায়। সব মেয়েরা, সব যুবক, বাচ্চা কচি বাচ্চারা সব মদিনার মসজিদের সামনে ভিড় করেছে। আমার রসুল কই? ও নবীর ভক্তরা, ও নবীর সাহাবীরা, আমার সোনার নবী কই বলো। রসুলকে তারা কি ভালোবাসতো বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি। সাইনবোর্ডে আমাদের এখানে যেমন লেখা থাকে 7, 8, 6, আর আমি নিজে মদিনা মক্কা শরীফে দেখে এসেছি আমার রসুলের মহব্বতের নাম সাইনবোর্ডে লেখা আছে আল আমিন। একটু জোরে বললেন না? আর জোরে বলতে পারলেন না? এই আল আমিন মানে কি? সত্যবাদী। আমার রসুল ছিল, জীবনে মিথ্যে বলিনি, সত্য কথা নবী আমার বলতেন। আজকের আমি তুমি মুসলমান, আমার তোমার সত্য আছে বাবা, আছে। হ্যাঁ, সত্য উঠে গেছে বাবা, সত্য উঠে গেছে। হ্যাঁ, স্বামীর সাথে বউ মিথ্যে, ছেলের সাথে মা মিথ্যে, ভাই ভাই মিথ্যে, শুধু মিথ্যের ফুল ঝুরি উঠতেছে। কেন বা? হ্যাঁ, কানা বেগুন তলায় দে, ওপরে কিছু ভালো বেগুন দে, বেড়াতে আবার বাজারে লেবলতে আল্লাহর কিরে সব বল। এ ক নম্বর বেঈমানে? তুই তো বলতে পারতি দেখে নাও, দেখে নাও। ও দাম দুটো বেশি পাবে বলে এই বললে? ও তো ব্যাপারী, ও তো বিক্রি করবে। এইবারে বস্তা খুলে দেয়, আল্লাহর মাথায় হাত, হাব কানা, হাব কানা। ওখান তো আল্লাহ বলতে, ও বলছে আল্লাহ ওর খেতে সব কানা কর দিও, যত স্প্রে করতে তত কানা। কেন? তুই মানুষকে ঠকাচ্ছ, আল্লাহ তোমার ঠকাবে। অত সহজ না, এটা আমার আল্লাহর মার। যে কদিন বাঁচবেন, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মিথ্যে কথাটা বলবেন না। তবে এক জায়গায় একটু বলা যায়, হাদিসে আছে, বর্ষাতে যদি বলো কেন তুই বাগজলায় শাড়ি কিনেছো 350 টাকা দাম, ওই 350 টাকা বাড়ি এসে বললে মানে না, বলতে জেলে জানলে এসে কি কোনো মানুষ পরে তো চোখি করি বেরিয়ে গেছে, কি শাড়ি লেগেছে জি ওই 350 শাড়ি, এই 350 শাড়ি 600 বলো, তখন পারি ভালো, খোল ভালো, বলছে সত্যি তোমার চোখ, কিরম শাড়ি কমনে পেয়েছো সোনা?
জি, যদি কম বলেছ, ও যেন খড়ি মতো ফুটতেছে, এজাল মানুষ পারে? জি, আল্লাহু আকবার। তবে যেন সবসময় বলো না। জি, ক্ষেত্র বুঝে একটু বলবেন, কারণ মেয়ের অনেক সময় বিশ্বাস করে না। ওরা এমন ব্যয়রা, বাসে উঠে তাই ভাড়া দেয় না পুরো। জি, অর্ধেক অর্ধেক আসলে রেখে বলতে বাপের কিনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আবার যে কন্ট্রাক্টর কাজ করলেছে, আবার 5 টাকা দিচ্ছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। দেখেছে? জি, এই জন্য মা বোনদের বলে, মা মা তোরা মিথ্যে বলিস না, তোদের পেটে সন্তান আসে, তোদের পেটে আমরা এসছি বাবা, তোদের পেটে বাচ্চা আসে, তোরা যদি মিথ্যে বলিস বাচ্চা মিথ্যে বলবে। এই জন্য অন্তত ভালো হচ্ছে। আমার বড় পীরের মা বাচ্চা যখন নাড়া দিত, আল্লাহর কোরআন পড়তো। জোরে বলে, চিল্লে বলো, জোরে বলো। আর আমাদের কচির মারা বাচ্চা শুবিয়ে নাড়া দিচ্ছে আর বলতো আমার আইবুড়ো নাম এখনো বুঝলো না। 3 সন্তানের মাও চিন্তা করতে পারে কি গান চালাচ্ছে। জি, এই জন্য বলতে আমার মা ওসব বলিস নে মা, ও মা ওসব বলিস নে, আর মোবাইল ঠেলিস নে, খুব বাজে জিনিস মোবাইল। জি, আমি তো দেখছি বাবা, ছেলেরা রাস্তায় এই অবস্থা, দেখো সারা রাত ধরে শুধু ঠেলতেছে, মার মার মার। আমি লিরাম বলে কেন, আমি লিরাম বলে কেন, কার মারতেছ? তারপর দেখি না মোবাইলই মারতেছে। জি, কি অবস্থা বলো দিন বাবা আমাদের ছেলেরা। একটু ঘুমো, একটু শো। আল্লাহু আকবার। জি, তো চেহারা ভালো হবে। 30 বছর বয়স, চেহারা কত নাদুস নুদুস হবে। চাবালি যেন ধান দিলি যেন ধান ধরে। কেন? একটু চিন্তা করো, একটু ভাবো। জি, এজন্য বলছি বাবা ফিরে এসো। আল্লাহ নবীর সাহাবীরা সব মদিনার মানুষদের বলে দিলেন, না 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 না, আমার রাসূলকে পাওয়া যাচ্ছে না। মেয়েরা আষাঢ় খাচ্ছে বাবা, মাথার চুল ছিঁড়ে কানতে লেগেছে, নবী নেই, নবী নেই, নবী নেই। কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না। ও মা, দুগ্ধ খাবো না। কেন বাবা দুগ্ধ খাবে না? বলে মারে, রহমতের নবী চেহারা দেখলে আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেত মা, ওই নবীকে না দেখলে আমরা তোমার দুগ্ধ খাবো না। কি নবী, কি নবী? দোকানদার দোকান খুলবে না, দোকানদার বন্ধ করে রেখেছে। মদিনার মানুষ বলছে ভাই দোকান খোলো, দোকানদার বলছে খুলবো না। কেন খুলবে না? বলে রহমতে নবী রাস্তা দিয়ে যায়, আমার নবীর চেহারা দেখে যখন দোকান খুলি, সেই দিন আমাদের দোকানে বেশি বেচা কেনা হয়। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? সারা মদিনার অলি গলিতে বাবা একটাই খবর, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেছিলেন, ও মদিনার ভাইরা শান্ত হও, ও মদিনার ভাইরা শান্ত হও, আমার রাসূল আছে, কোনো চিন্তা করো না, দেখি কোথায় পাওয়া যায়। তাই 4 জন সাহাবী মাশওয়ারা করলো। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, শেরে খোদা আলী বাবা, এই 4 জন সাহাবী আলোচনা করলো, চলো চলো দেখি নবী কোথায় আছে। আল্লাহ নবীর সাহাবীরা বাবা মদিনার অলি গলিতে, উসমান গনি, হযরত আলী, এরা দুজন হলেন নবীজির জামাই। আর আবু বকর সিদ্দিক উনি নবীর শ্বশুর, আর ওমর ফারুক উনি হলেন শ্বশুর। 4 জন বেরিয়ে গেলেন খুঁজতে, খুঁজে 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 হল্লা পাওয়া যায় না বাবা। সাহাবীরা গাছের তলা বসে চিন্তা করছে, তাতে মদিনার ভাইদের কি বলে বোঝাবো। চিন্তা করতে করতে তাকে দেখে পাহাড়ির পদতলে একটা ছোট্ট ছেলে ছাগল বকরি চলা রাখাল। 4 জন সাহাবী ছুটে ছুটে ছেলেটার কাছে চলে গেল। ও বাবা ছেলে, রাখাল ছেলে, তুই কি বলতে পারো আমার দিনের নবী কই? ছেলেটা বলে, হুজুর আমি জীবনে কোনোদিন আমি নবীর দেখিনি, আমি নবীর চিনি না।
বলে কেন, কি ব্যাপার, তুমি চেনো না? বলে না না, আমি নবীর জীবনে দেখিনি, আমি নবীর জীবনে চিনি না। তাহলে এখন কি হবে? বাচ্চা রাখাল ছেলে বলছে, হুজুর আমি একটা খবর তোমাদের দিতে পারি। কি খবর বলো বাবা? বলে, ও ও মদিনার মানুষ, আজকের 3 দিন আমার ছাগল বকরি গুলো ওরা ঘাসে মুখ দেয় না, কচি কচি ঘাস ওরা খায় না, পেট ভরায় না, পেটগুলো আটপাটা। প্রত্যেক দিন আমি সকালবেলা নিয়ে আসি, সন্ধ্যাবেলা আমি মালিকের গোয়াল ঘরে তুলে দেই, কিন্তু 3 দিন ঘাস খায় না, 3 দিন ঘাসে মুখ দেয় না, পানি পর্যন্ত খায় না, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে তাকে কাঁদে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, ভাই উসমান, ভাই আলী, চলো তো, নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, চাঁদের নবী, নবী আমার সূর্যের নবী, চলো তো পাহাড়ের দিকে যেয়ে দেখি, হয়তো মিললেও মিলতে পারে। 4 জন সাহাবী গুটি গুটি পায় একটু দূরে যখন গেছে বাবা, হঠাৎ কান্নার আওয়াজ সাহাবীদের কানে এসেছে। কান পেতে শুনলো এই আওয়াজ, একমাত্র কান্না আমার বিশ্ব নবীর। ও ভাইরা রে, ও পারপাটনা তরুণেরা, ও মা বোনেরা, যুবকেরা, বন্ধুরা, আজ কি চাঁদ তুমি আমি পেয়েছি বাবা, আর আগামী বছর এই চাঁদ পাবো জানি না। আমার নবী বাবা 10ই শাবান, আপাত 10ই শাবান, ওই রাতে নবী নিখোঁজ। সাহাবীরা গুটি গুটি পায়ে যে দেখে রহমতের নবী, দয়ার নবী আমার, যে নবী না তৈরি হলে কিছু হতো না, যে দেখে পাহাড়ের ঝর্ণা দিয়ে পানি পড়ছে রে। বিশ্ব নবীর কান্নায় পাহাড় কাঁদে, বিশ্ব নবীর কান্নায় তরুলতা কাঁদে, ছাগল বকরি কাঁদে। যে দেখ আমার সোনার নবী মাথাটা ওই পাহাড়ের গর্তে ফেলে একটাই কথা নবী বলছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, খোদা গো আমার উম্মতির উপায় কি হবে? উম্মত আমার গুনাহগার, উম্মত আমার খাতাকার, উম্মত আমার সিয়াকার, উম্মতের উপায় কি হবে? ভাইরা গো 3 দিন নবীর খাওয়া না বাবা, পেটটা চিটে লেগে গেছে বাবা। আবু বকর সিদ্দিক গলাটা জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকিয়ে দেখেন, আমি জীবন বাঁচি রেখে রসুলকে বাঁচিয়েছি। ও নবী গো, বেঈমানের পাথর কাকু যখন মেরেছিল, আমি সামনে আপনার গার্ড হয়ে দাঁড়িয়েছিলাম। আজকের সে আমি আবু বকর আপনার কাছে হাজির, একবার মাথা তোলেন, সোনা নবীর মুখটা দেখেলে। নবী গো একটু মাথা তোলে, একটু উঁচু করে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার দিনের নবী মাথা তোলে না, আবু বকরের কথা খেয়াল করে না, শুধুই কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার। আমি জীবনে আল্লাহ তোমার কাছে গাড়ি চাইনি, আমি জীবনে বাড়ি চাইনি, আমি জীবনে টাকা চাইনি, সোনার গয়না চাইনি, এই পাহাড়ের পদতলে কাঁদছি, উম্মতির উপায় কি হবে? আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না, আমার নবীর গলা কেন জোরে বলছে, নবী গো আপনি কি মাথা তুলবেন না? আপনি উম্মতের পাগল, আমি মাথা তোলে, আপনার মুখটা আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আপনি না বলেছিলেন সারা পৃথিবীর ইমানদারি ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের ইমান যদি অপর পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের ইমানের পাল্লা ভারী হবে। আমি নবীজি গো, আমি আবু বকর জবান দিলাম, কথা দিলাম গো, আপনার উম্মত মুতানির জন্য আমার যত নেকি সব আমি দান করে দিলাম। নবী গো, আর মাথা রাখতে দেব না, মাথা তুলুন, আমার যত নেকি উম্মতের দিয়ে দিয়েছি, মাথা তুলুন। আমার সোনার নবী, দয়ার নবী মাথা তোলে না। ও যুবকেরা রে, কি মিলাদ তোমরা দিয়েছো? কোন নবীর মিলাদ দিলে গো? আমার নবীর মুখে একটাই কথা, ইয়া রব্বে হাবলি উম্মতি। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারবেন না? উম্মতের পাগল, উম্মতের দরদ, উম্মতের পাগল, উম্মতের দরদ। আল্লাহর নবী শুধু কাজে উম্মতের জন্য। হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর মাথা তুলুন, ও ভাই আবু বকর মাথা তুলুন। দেখি আমি ওমর ফারুক একটু বলে দেখি, কারণ নবীজি বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে তাহলে ওমর তোমাকে নবী করতো। আমি সেই ওমর দেখি বলে দেখি। আল্লাহ নবীর গলাখানা জড়িয়ে ওমর ফারুক কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, আমি আপনার গর্দান কাটতে গিয়েছিলাম, ও নবী আমি আপনার শিরচ্ছেদ করতে গিয়েছিলাম, কিন্তু আপনার আদর্শ দেখে বলতে পারিনি গো। আমার মাথা আপনার পায়ের তলে আমি লুটে কলমা পড়েছিলাম। নবী গো, আমি উমার বলছি, নবীজি আমার যত নেকি, আমার যত সওয়াব, সব নেকি গুলো আমি উম্মতের দান করে দিলাম। ও ভাই, হযরত ওমর ফারুকের কথায় আমার নবী মাথা তোলেন না। আমার নবী শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আহা, তাজ্জব ব্যাপার। আবু বকরের কথা নবী মাথা তোলে না, ওমর ফারুক হুজুরের কথায় মাথা তোলে না। যাদের এত দাম, এত মূল্য, উসমান গনি বলে, ভাই দাঁড়াও, আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি। রোকেয়াকে বিয়ে করার পরে নবীজির মেজো মেয়ে যখন রোকেয়া মারা গেল, আর একটা মেয়ের বিয়ে দিছিলেন, নাম তার উম্মে কুলসুম। এই দুটো মেয়ে উসমান গনি বিয়ে করেছিলেন। তাই উসমান গনিকে বলে জিন নুরাইন, দুটো নূরের অধিকারী। তাই উসমান গনি বলে, ভাই দাঁড়াও, আমি একটু দেখি। নবীর গলাটা জড়িয়ে ধরে বলে, উসমান গনি বলা, আব্বু, শ্বশুর আব্বু, আর আপনি মাথা সেজদায় ফেলে কাঁদবেন না। আমি উসমান যখন এসেছে আপনার জামাই, আমি আপনার বাড়ি নিয়ে যাব। ও ভাইরা রে, আল্লাহর হাজি যারা হাজি কাছে তারা চোখে দেখে এসেছে গো। উসমান গনির খেজুর বাগান, কি বাগান, কি বাগান, কি বাগান, কি বাগান, খেজুর বাগান, খেজুর বাগান, বিশাল খেজুর বাগান। আল্লাহ আমার কপালে নসিবে দিয়েছিল বাপ, উসমান গনির বাগানের ভিতরে ঢুকে আল্লাহ রহম করম আমি খেজুর খেতে পেয়েছিলাম। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমার মাওলা, উসমান গনির বাগানের ভিতরে আমার মতো গুনাহগার খোকা ভাইকে তুমি এই উসমান গনির বাগানের খেজুর খাওয়ালে, টাটকা খেজুর। আহারে আহারে, জীবনটা ধন্য হয়েছে, জীবনটা পূর্ণ হয়েছে। তাই উসমান গনি গলা কানে জড়িয়ে বলছে, নবী গো, আমি আপনার জামাই, মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আমার দিনের নবী মাথা তোলে না গো। আমার নবী শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, উম্মতের উপায় কি হবে? হযরত আলী বলছে, ভাই উসমান, তোমার কথাই উঠবে না। উসমান বলেছিল, নবী গো, আপনি না বলেছেন গনি মানে ধনী, আমি তো উসমান গনি, মদিনার ধনী। ইয়া রাসূলুল্লাহ বলা, নবী গো,
যত খেজুর বাগান আমার আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, সবগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। ও ভাই, বিশ্বনবী মাথা তোলেন, দয়া নবী মাথা তোলেন না। নবী কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আলী বলে, ভাই দাঁড়াও দাঁড়াও, ভাই দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের কথা নবী মাথা তুলবেন না, আমাদের কথা নবী উঠবেন না। আল্লাহ নবীর কলিজা কাটা মা ফাতেমা, আল্লাহ নবীর মেয়ে, আমারই বিবি হাসান হোসেনের মাকে একটু ডেকে আনি। কারণ মা বাপের আদরের জিনিস মেয়েরা, ছেলেরা কেটা তো আদরের জিনিস না। দেখবেন মেয়েদের প্রতি কত দরদ, মেয়েদের প্রতি কত মায়া, মেয়েদের প্রতি কত মমতা। আপনি মেয়ের বাড়ি গেলে বুঝতে পাচ্ছেন বুড়ো বয়সে কত পিটি আপনার খাবাচ্ছে বলুন। আবার ফেরার সময় টাকা দিচ্ছে, পান্তামা খাবি, টাকা লে যা। তোমার ছেলে তোমার দেয়, হ্যাঁ ছেলে তোমার দেবে, লিও। যার এক 3 মেয়ের পর এক ছেলে, চুমো কোথায় দেছো? হ্যাঁ, আন্দাজে ওর গালে না দে পাছায় চুমো দিচ্ছে, এত খুশি। সেই ছেলের কাছে টাকা আছে, ছেলে বলতে আব্বা 20 তেল খা, তুই মরিস নে। আর মেয়ে 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 আসল খুলি তোমার পয়সা দিচ্ছে, আব্বা বুড়ো হয়ে গেছো, এইলাও কিছু আসলে পয়সা দিন তোমার দিচ্ছে, আব্বা কিছু কিনে খেয়েও। ও ভাইরা রে, মেয়েরা যে কি আদরের জিনিস আল্লাহ করেছে গো। হে হযরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। ফাতেমা ফাতেমা বলে আলী হুজুর যেই ডাক দিয়েছে গো। নবী নন্দিনী মা ফাতেমা জান্নাতের রানী নামাজের পাটি বিছে আল্লাহর কোরআন পড়ছিলেন। যেই হযরত আলী দরজায় ঘা দিয়েছে, ফাতেমা ছুটেছে কোরআন তুলে স্বামীর গলাখানা জড়িয়ে ধরেছে, দরজা খুলে, স্বামী গো আমার আব্বা জানের খবর কি মিলেছে? বলে ফাতেমা রে, 3 দিন তোমার আব্বার পাওয়া যাচ্ছে না গো। চলো চলো জলদি চলো, পাহাড়ের পদতলে বিশ্বনবী রহমতের মাথাখানা পেলে উম্মতের জন্য কাঁদে রে। মা ফাতেমা আব্বার পাগল, যেহেতু মা ফাতেমার মা খাদিজাতুল কুবরা মারা গেছে। 6 থেকে 7 বছর ফাতেমার বয়স, কেউ বলেছে 9 বছর, মতনৈক্য আছে বাবা। আল্লাহ নবীর মেয়ে এইবার তাড়াতাড়ি বোরকা পরে নিল, আব্বার কাছে যাবে। হাসান হোসেন বারান্দায় ঘুমিয়েছিল, 2 ভাই ডেকে বলছে, ও মা মা, ও মা মা, কোথায় যাচ্ছ? ফাতেমা ডেকে বলছে, মানিক আমার আব্বা কাঁদতে গেছে, আব্বাকে পাওয়া গেছে। হাসান হোসেন বলে, মা গো তোর আব্বা কাঁদতে যাচ্ছ, আমরা 2 নাতি, না না কানবো না। ওরে মারে, তুমি তোর আব্বাকে আনবে আর আমরা 2 ভাই যাবো আমার রহমতের নানার গলাটা জড়িয়ে নানার গালে 2 চুমো দেবো। হাসান হোসেন ছোট বাচ্চা, মা ফাতেমা নয়নের তারা, মা ফাতেমা রক্তের জিগার। ইমামে হাসান হোসাইন বাইনা ধরেছে, মা আমরা যাবো, নানার আনবো। ফাতেমা বোরকা পরা অবস্থায় হাসানের ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। চল চল তোর নানাকে আনবে। বাপজি ভাইরা চলে গেল সেই বিরানা ময়দানে, যেখানে আল্লাহ রসুল মাথা পেলে কাঁদছে। ফাতেমা কাছাকাছি যেই চলে গেছে, আব্বার কান্নার আওয়াজ কিন্তু আপনার কানে গেছে। ও ভাই, 3 দিন যে আব্বাকে মেয়ে দেখে না গো।
আব্বার কান্নার আওয়াজ যখন কানে গেল, ফাতেমা আর ঠিক থাকতে পারে না। কই আমার আব্বা কই, কই আমার ছোট আব্বা মধুর আব্বা কই গো। ছুটে ছুটে যেয়ে দেখে আমার দিনের নবী ফাতেমার আব্বা পাহাড়ের গর্তে মাথা সিজদায় বিলি কাঁদতে কাঁদতে, নবীজির মুখটা পানিতে বুড়ি আছে রে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বা তুমি এত বড় নিষ্ঠুর কি করে হলে, ফাতেমার কথা কি করে ভুলে গেলে? আব্বা তুমি আর গরিব ঘরে বিয়ে দিয়েছিলে, আমি ফাতেমা গরিবী সংসার। আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান, আমার 1 সাজ রান্না হতো, 3 সাজ রান্না হতো না। আব্বু গো তুমি আমার বাড়ি যে আমার গলাটা জড়িয়ে আমার কপালে চুমু দিতে। আব্বা ওরে আব্বা রে, কি করে তুমি মাঠের ময়দানে কাঁদছো আব্বু গো? একবার মাথা কানা তোলো, আমার আসলে তোর মুখটা একবার মুছিয়ে দে। আব্বু আব্বু একটু ওঠো, একটু ওঠো, একটু তাকে দেখো, তোমার নানু ভাই এসেছে না? তোমার নানু ভাই এসছে না? তোমার নানু ভাই যাদের তুমি বারবার চুমো দিতে কোলে নিতে, তোমার নানু ভাই না? ওরে আল্লাহর পাগলেরা, ও পার্টনার ভাইরা গো, নবীর কলিজা কাটা ফাতেমা, হাসান হোসেন নবীর নয়নের তারা, আমার দিনের নবী ফাতেমার কথায় আমার নবী মাথা তোলে না, হাসান হোসেনের কথায় মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আল্লাহ আমার উম্মত সিয়াকার, উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মুক্তি দাও। আমার দিনের নবী রহমতের নবী ঝরঝর করে কাঁদছে। ফাতেমা ডেকে বলছে, আব্বা 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 আব্বু, আমি আমার জীবনে যা কোরআন পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আব্বা সব সওয়াবগুলো উম্মতের দান করলাম, মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না। হাসান হোসেন পিঠে গড়াগড়ি দেয়, না না ওঠো, আমাদের 2 গালে চুমো দাও, আমরা তোমার গালে চুমা দেব। নবী আমার মাথা তোলে, ওঠে না। মা ফাতেমা চিল্লে বলেন, আব্বা আর সহ্য করতে পারছি না। ওরে আব্বা রে, একবার মাথা তুমি তোলো, আর এমন করে তুমি রেখো না। আমার হাসান হোসেনকে আমি মা উম্মতের জন্য আমি নিজে কোরবানি দিলাম। আব্বু আব্বু 3 দিন নবী আমার সিজদায় পড়া নবী, মাথাখানা তুলে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলছো, মা মা গো, তুই মা আর তোর সন্তান, তুই যে কথা বলেছিস আমার আল্লাহর দরবারে পৌঁছে গেছে মা। ওরে আমার মা, মনে রেখে দিস, আমার হাসান হোসেন উম্মতের জন্য আল্লাহ কোরবানি কবুল করে নিয়েছে। মুসলমান, আজ আমাদের কপাল, মুসা নবীর উম্মত আগে বেহেশতে যাবে না, লূত নবীর উম্মত আগে বেহেশতে যাবে না, ইব্রাহিম নবীর উম্মত আগে বেহেশতে যাবে না, আমরাই নবীর উম্মত আগে বেহেশতে যাব। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আজকে আমি বলবো, এই মাহফিলকে যদি আপনার ভালোবাসেন, সেই নবীর প্রেমে যদি ডুব দিতে পারেন, এই সাবানের চাঁদ মরা মা বাপের নামে আমি আপনাদের কাছে দাবি করছি, কিছু 150 যদি থেকে থাকে পকেটে, আমার হাতটা দিয়ে যান। আমি খাস করে দোয়া করব, ওই মরা মা বাপের কবরটা আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এর ভিতরে এমন কোন ভাগ্যবান কি আছেন? এমন কোন আল্লাহর পিয়ারা কি আছেন? আল্লাহ রহমতের মানুষের মধ্যে আছেন? আমার এতিম নবীর নামে
তোমার মরা মা বাপের নামে আমার হাতে 150, 200 যার যা ক্ষমতা এটা আমার হাতে দাও না বাবা, দাও, আমার হাতে দাও। টাকা তোমার সঙ্গে যাবে না, দাও, আসেন বাবা আসেন, দেরি করছেন কেন? বেকার হবে না, সাবানের চাঁদ, দাও আমার হাতে দাও, দাও বাবা দাও। হ্যাঁ, আজকের বাচ্চাদের খাবার নিয়ে যেতে হবে না।